নেন তাহলে আমরা পার ইউনিট এক পাশ থেকে করি, আমরা পার ইউনিট সিস্টেম, তাই না? অথবা এটাকে আমরা এরকম বলতে পারি শতকরা সিস্টেম, বলতে পারি কিনা বলেন? তো ম্যাথগুলা পার ইউনিটে থাকতে পারে, আবার কি থাকতে পারে, শতকরা সিস্টেমে থাকতে পারে। আমরা জানি আমাদের যে পার ইউনিট ভ্যালু আমরা যেগুলো বের করতে পারি, আমরা প্রিভিয়াস ক্লাস দেখছি, তাই কিনা? পার ইউনিট ভ্যালুগুলো বের করা শিখছি না? জেড পার ইউনিট দেখছি, আর পার ইউনিট দেখছি, এক্স পার ইউনিট দেখছি। তাহলে এগুলো পার ইউনিট ভ্যালু, তার সাথে আমরা যদি 100 দ্বারা গুণ করে দিই তাহলে সেই মানটা কি হবে, শতকরায় মান চলে যাবে। বুঝতে পারছেন? আমি যদি জেড পার ইউনিট ভ্যালুটাকে আমি যদি 100 দ্বারা গুণ করি তাহলে কি হবে বলেন, শতকরা ইম্পিডেন্স বের হয়ে যাবে। বুঝতে পারছেন নাকি? বুঝেন না কি বেরোবে, শতকরা ইম্পিডেন্স বের হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যদি আর পার ইউনিটকে আমরা যদি 100 দ্বারা গুণ করি তাহলে সেটা কি হয় বলেন, শতকরা কি হয় বলেন, রেজিস্ট্যান্স। প্রশ্ন এভাবেই থাকবে। বুঝতে পারছেন? আপনাদের প্রশ্নে এরকম পার ইউনিট ভ্যালু দেওয়া থাকতে পারে, কিন্তু ট্রেডিশনাল ম্যাথে এরকম ভাবে মানে এগুলো দেওয়া থাকবে, শতকরা ইম্পিডেন্স দেওয়া থাকবে। বুঝতে পারছেন? পারবেন তো নাকি? আবার যদি আমার এরকম বলা থাকে যে এক্স পার ইউনিটের সাথে আমি যদি 100 গুণ করি তাহলে সেটা কি হবে বলেন, শতকরা রিঅ্যাক্ট্যান্স। বুঝতে পারছেন? এখন দেখেন, আমরা জেড পার ইউনিট বের করার ফর্মুলা আমরা শিখছি, ঠিক না? জেড পার ইউনিট সমান আইএসসি বাই আই রেটেড, মনে পড়ে? এই যে জেড পার ইউনিট সমান আমরা কি শিখছিলাম, আইএসসি বাই রেটেড, ঠিক না? আচ্ছা, আমরা আর পার ইউনিট বের করার একটা কি শিখছিলাম বলেন, ফর্মুলা শিখছিলাম, আমরা প্রুফ করছিলাম, আমরা আর পার ইউনিটের ফর্মুলা প্রুফ করে আসছিলাম না, আর পার ইউনিটের ফর্মুলা। সেই প্রুফটা কেমন ছিল বলো, উপরে কি ছিল বলো, প্রুফের রেজাল্ট কি ছিল, ফুল লোড কপার লস ডিভাইডেড বাই কত বলেন, এস রেটেড, তাই কিনা? এস রেটেড, এটা দিয়ে বের করবো। আবার আর একটা ফর্মুলা পাইছিলাম কি বলেন, আর ইকুইভ্যালেন্ট, তাই কিনা, ইনটু কি আই রেটেড ডিভাইডেড বাই কি ছিল বলেন, নিচে তো ভি রেটেড ছিল। এটা দিয়েও বের করতে আমরা পারি মোটামুটি। এইটা মনে রাখলে আমরা আর পার ইউনিট বের করতে পারবো, ঠিক আছে প্রশ্নে। আচ্ছা, জেড পার ইউনিটের একটা ফর্মুলা শিখছিলাম কি বলো, আইএসসি বাই কত বলেন, আই রেটেড। শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা, মানে শর্ট সার্কিট, এটা কিন্তু জেড পার ইউনিট, কিন্তু কি অবস্থার বলো, শর্ট সার্কিট অবস্থা জেড পার ইউনিট, অন্য কোনো অবস্থার জেড পার ইউনিট না, কিন্তু লোড অবস্থা জেড পার ইউনিট না, শর্ট সার্কিট অবস্থা জেড পার ইউনিট। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা কিন্তু আমি আবার বলি, এটা কিন্তু কোন অবস্থার শর্ট সার্কিট, এটা কিন্তু নর্মাল জেড পার ইউনিট না। কোন সার্কিট অবস্থার, শর্ট সার্কিট অবস্থা পার ইউনিট। তো এটা বের করতে পারি, শর্ট সার্কিট অবস্থা পার ইউনিট বের করলে শর্ট সার্কিট কারেন্ট বা রেটেড কারেন্ট দ্বারা ভাগ দিলে আমরা জেড পার ইউনিট পেয়ে যাবো। আচ্ছা, নর্মালি তোমার করবে কি প্রশ্নে, জেড পার ইউনিট তোমাকে দিয়ে দেবে, এটা অ্যাভেলেবল, গিভেন তোমাকে দিবে আর কি, যে কোনো ভাবে দিবে। আর আর পার ইউনিট তোমাকে কি করতে হবে, বের করতে হবে এই ফর্মুলাতে আর পার ইউনিট বের করলে। তাহলে জেড পার ইউনিট প্রশ্নে দেওয়া আছে, আর ইকুইভ্যালেন্ট ফুল লোড কপার লস বাই এস রেটেড বের করলাম। এখন আরেকটা কি লাগবে, এক্স পার ইউনিট লাগবে। তাহলে আমরা আর কতদিন সব ফর্মুলা দেখছিলাম না, জেড পার ইউনিট স্কোয়ার ইকুয়াল টু কত বলেন, আর পার ইউনিট স্কোয়ার প্লাস কি বলেন, এক্স পার ইউনিট স্কোয়ার। এটা তো ফর্মুলা নাকি, মানে সেই ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের ফর্মুলা। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমরা কার মান বের করে ফেলতে পারি, এক্স পার ইউনিটের মানটা বের করে ফেলতে পারি, ঠিক আছে না? আমরা যেটা আমাদের এই পারেন্ট সিস্টেম যেখানে ব্যবহার করবো সেটাকে বলেন ভোল্টেজ রেগুলেশন না? তাহলে তার ফর্মুলা আমরা দেখছিলাম কিনা বলেন, ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা কি ছিল বলেন, আর পার ইউনিট, এখানে ছিল বলেন কি cos থিটা প্লাস মাইনাস এক্স পার ইউনিট, আর কি বলেন sin থিটা। বাস হয়ে গেল। যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ক্যালকুলেশন করতে বলে তাহলে প্লাস নিয়ে কাজ করবো, লিডিং পাওয়ার ফ্যাক্টরে কি। এবং আমাদের এখানে আমরা জানি যে আর পার ইউনিটের মান প্রাইমারিতেও যা সেকেন্ডারিতেও কি তাই। এটাই তো পারেন্ট সিস্টেমের বিগেস্ট অ্যাডভান্টেজ। যে পারেন্ট সিস্টেম কেন ব্যবহার করা হয়, পারেন্ট সিস্টেম কেন আমার লাগলো পারেন্ট সিস্টেম, কারণ আমার রেফারিং যাতে আমি স্কিপ করতে পারি। আর পার ইউনিটের মান প্রাইমারিতে যা সেকেন্ডারিতে, সুতরাং এটা টেনশন করা লাগবে। নেক্সট পার ইউনিটের মান প্রাইমারি সেকেন্ডারিতে তাই। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের কি বলেন মোটামুটি পারেন্ট সিস্টেমের ফর্মুলাগুলো। এবং এগুলো কোত্থেকে আসলে, কিভাবে আসলো, হ্যাঁ এই ফর্মুলাগুলো আমরা গত ক্লাসে কি করে আসছি বলো, একদম ডিটেইলসে প্রুফ করে আসছে, আপনারা সেগুলো দেখতে পারেন আর কি। বুঝতে পারেন? যদি ইন্টারেস্টেড থাকেন তো ফর্মুলা দেখলে আপনারা কি দেখবো বলেন, ম্যাথ দেখবো। আচ্ছা, তাহলে এখন আমরা এই লাস্ট ক্লাস টাইপ 6 পর্যন্ত দেখছিলাম, তাই না? লাস্টে দেখবো কোন পর্যন্ত বলো, টাইপ 7 পর্যন্ত দেখবো। তো টাইপ 7 এর যে ম্যাথটা আছে, এই যে আমরা পার ইউনিট সিস্টেম এতক্ষণ আলোচনা করলাম না, এইগুলা নিয়ে মূলত আর কি এই টাইপ 7টা আর কি
আলোচনা করছে। তো এখন দেখো এক্সাম্পল আমরা 3 টাইপ 7, তাই তো টাইপ 7। ওকে, আর এক্সাম্পল শুরু করতেছে কত দিয়ে বলো? 26। তিনটা ম্যাথই করবো আমরা। তাহলে এক্সাম্পল 26 কি বলতে দেখো তো একটু, একটা কত কেভি ট্রান্সফরমার, 100 কেভি ট্রান্সফরমার, তাই কি না? সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার 80% লোডে, মানে এক্স এর মান কত বলো? 0.8। 80% লোড মানে কি এক্স না, কত গুণ, আর কত গুণ লোড, কত পাওয়ার ফ্যাক্টর বলো? পাওয়ার ফ্যাক্টর 0.8। এই পাওয়ার ফ্যাক্টরের দক্ষতা কত বলো? হ্যাঁ, এই পাওয়ার ফ্যাক্টর দক্ষতা পাচ্ছি, এটা ম্যাক্স পাচ্ছিলাম কত বলো? 98%, তাই কি না? আচ্ছা, যদি ট্রান্সফরমারটির লিকেজ ইম্পিডেন্স, ভালো করে বুঝো কি বলছে, যদি ট্রান্সফরমারটির ইম্পিডেন্স না, কি বলতো? লিকেজ ইম্পিডেন্স। কথা ভালো করে বুঝো কি বলছে, বলো ট্রান্সফরমার লিকেজ ইম্পিডেন্স। তাহলে লিকেজ ইম্পিডেন্স মানে কিন্তু এক্স, এক্স ভালো করে বুঝো, লিকেজ ইম্পিডেন্স মানে কিন্তু জেড না, জেড মানে টোটাল ইম্পিডেন্স, আর মানে রেজিস্ট্যান্স, আর এক্সটাকে রিঅ্যাকট্যান্সও বলতে পারি অথবা লিকেজ ইম্পিডেন্সও বলতে পারি। লিকেজ কেন কথাটা আসছে? কারণ ওই যে x1 x2, তাই কি না? আমরা দেখছি না, আমরা এই যে এখানে দেখাচ্ছিলাম যে দেখা যায় এখানে যেমন আছে, এটা কি লিকেজ রিঅ্যাকট্যান্স না? এটা কি লিকেজ রিঅ্যাকট্যান্স না? তাহলে এইগুলোর কথা বলতেছে আর কি, কারণ এগুলো তো লিকেজ রিঅ্যাকট্যান্স মিন করে। তাহলে ওইগুলোর হচ্ছে ইম্পিডেন্স মানে লিকেজ রিঅ্যাকট্যান্স, তাই কি না? লিকেজ রিঅ্যাকট্যান্স, লিকেজ ইম্পিডেন্স মানে এক্স রিঅ্যাকট্যান্স, আর কি, বুঝতে পারছো? এখন দেখো সেটা কত পার্সেন্ট বলো? 5% না? 5% কি না? তাহলে এটা দেওয়া আছে পার্সেন্টেজ এক্স দেওয়া আছে, কত পার্সেন্ট বলো? 5%, তাই কি না? তাহলে আমরা যদি এটাকে পার ইউনিট নিতে চাই, পারবো না? পার ইউনিটে থাকলে পার্সেন্টেজ যাইতে গেলে 100 দ্বারা গুণ করতে হয়। এখন পার্সেন্টেজ থেকে আমরা পার ইউনিটে যাবো, তাহলে 100 দ্বারা কি করতে হয় বলো? তাহলে 5 বাই কত? 100, তাহলে কত বলো? 0. কেন 0.5? 0.05, ঠিক না? বুঝতে পারছেন নাকি? বুঝেন না? বুঝতে পারছেন তো নাকি? তাহলে পার্সেন্টেজ দেওয়া আছে, সেখান থেকে আমরা কোথায় চলে গেলাম? পার ইউনিটে চলে গেলাম। আবার আমার যদি দরকার হইতো পার ইউনিট থেকে পার্সেন্ট আসতে পারতাম না, 100 দ্বারা ভাগ করলে পার্সেন্টেজ চলে আসতো, আর পার্সেন্টেজ থেকে আমরা কি? তাহলে দেখো এই অঙ্কে কিন্তু এক্স পার ইউনিট দেওয়া আছে, বুঝতে পারছো? বিভিন্ন সময় বিভিন্ন দেওয়া থাকতে পারে, কিন্তু দেখো আমার যদি এখন দেখা যায় লিমিট দেওয়া আছে এবং 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ রেগুলেশন বের করো, তাহলে বের করতে হবে কি বলো? ভোল্টেজ রেগুলেশন কোন পাওয়ার ফ্যাক্টরে বলো? পাওয়ার ফ্যাক্টর কত বলো? 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তাই না? এখন দেখি তাহলে আমরা সলিউশনে আগাই, তাহলে ভোল্টেজ রেগুলেশনের মান বের করবো, তাই না? তাহলে ভোল্টেজ রেগুলেশন যেহেতু এগুলো শতকরায় দেওয়া আছে, সেখানে আমরা পার ইউনিটে কনভার্ট করলাম, তাহলে ভোল্টেজ রেগুলেশন দুইটা ফর্মুলা শিখছি, তাই না? একটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, আর একটা কি পার ইউনিট দিয়ে ফর্মুলা। তাহলে যেহেতু পার ইউনিট দিয়ে ক্যালকুলেশন করতে বলছে, পার ইউনিটের ফর্মুলা লিখি, আর পার ইউনিট cos θ প্লাস মাইনাস, এখানে প্লাস কারণ ল্যাগিং যেহেতু প্লাস, এক্স পার ইউনিট আর কি বলে sin θ। দেখেন অলরেডি আমি কিন্তু এক্স পার ইউনিটের মানটা জেনে গেছি, কত? 0.05। এখন শুধু কার মান বের করতে হবে? আর পার। এখন আর পার ইউনিট বের করার ফর্মুলা কি শিখছিলাম? ফুল লোড কপার লস বাই এস রেটেড, ফুল লোড কপার লস বাই কি এস রেটেড। এখন এটা কিন্তু আমরা কি দেওয়া আছে বলো? এস রেটেড কিন্তু দিয়ে দিয়েছে প্রশ্নে, রেটেড কেভিটা এটা, ঠিক না? এখন শুধু বের করতে হবে ফুল লোড কপার লস বের করতে হবে, ঠিক না? ফুল লোড কি কপার লস বের করতে হবে। এখন ইটা ম্যাক্স এই যে ডাটাগুলো দেওয়া আছে, এইখান থেকে আমরা আসলে কি বের করতে হবে? ফুল লোড কপার লসটা বের করে আনতে হবে, বুঝতে পারছেন? তাহলে নেন, তাহলে মানে লস বের করতে হবে, কি বের করতে হবে? লস। এখন ইটা ম্যাক্স থেকে আমরা কি লস পাই? 2pi পাই না? মনে পড়ে? ইটা ম্যাক্স থেকে আমরা কি পাই বলো? 2pi, কারণ সর্বোচ্চ দক্ষতা আমরা কি 2pi পাই। ইমরান সাহেব প্রিভিয়াস লেকচার, বুঝতে পারছেন? এফিসিয়েন্সি লেকচার, বুঝতে পারছেন? এফিসিয়েন্সি ম্যাথ দেখলে বুঝতে পারবেন যে লস 2pi, আর এমনি হলে pi প্লাস x স্কয়ার ইনটু PCU ফুল লোড কপার লস পাই আমরা, মনে পড়ে? দেখবেন আপনার এফিসিয়েন্সি ম্যাথগুলো দেখবেন, তাহলে মনে পড়বে। তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি তাহলে শুধু 2pi পাবো। 2pi ইকুয়াল টু কত হয় বলো? হ্যাঁ, x ইনটু কত বলেন? s রেটেড ইনটু বলেন কত? cos θ 1 বাই কত বলেন? এটা ম্যাক্স মাইনাস কত বলেন? 1। তাহলে এখান থেকে আমরা আয়রন লস পাবো, তাহলে 2 এর পাশে গেলে কত? ভাগ 0.5 হয়ে যাবে ইনটু x। এই যে এই ডেটাগুলো থেকে বের করবো আমরা সবকিছু, এই ডেটা থেকে, তাই কি না? x সমান কত বলেন? কত বলেন? 0.8। s রেটেড কত বলেন? 100 kVA। cos θ কত বলেন?
0.8 1 বাই এটা ম্যাক্সিমাম কত বলেন 0.98 মাইনাস কত বলেন 1। আচ্ছা এইটাই আমরা জানি সর্বোচ্চ দক্ষতা অবস্থায় আয়রন লস আর কপার লস কি সমান, আয়রন লস আর কপার লস কি, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি বলো, কপার লস বলতে পারি। তাহলে এখান থেকে আমরা আয়রন লস যেটা পাবো সেটা যদি পাই বের করি সেটা কত বেরোছে বলেন, দ্রুত করেন। আয়রন লসের যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 1.3 কিলোওয়াট নাকি, দেখো করো 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 0.65 কিলোওয়াট আসবে। হ্যাঁ হ্যাঁ আয়রন লসের মান আসবে 0.65 কিলোওয়াট। তাহলে আয়রন লসের মান আর কপার লসের মানও কি বলেন সমান, সর্বোচ্চ দক্ষতা অবস্থা আসছে। এখন আয়রন লস তো যতগুণ লোডই হোক না কেন আয়রন লস তো কোনো সময় কি হয় না, চেঞ্জ হয় না, কিন্তু কপার লস কি হয়ে যায়, লোড চেঞ্জ হলে কপার লস চেঞ্জ হয়ে যায় না। তাহলে এইটা আসলে কত গুণ লোডে কপার লস, কেন ফুল লোড, যত গুণ লোড দেওয়া আছে তত গুণ লোডে কপার লস, এটা তো ফুল লোড না, ফুল লোড কপার লস এগুলো বহু কথাবার্তা আছে, এফিসিয়েন্সির মধ্যে বহু কথাবার্তা আছে এগুলো নিয়ে। তাহলে কপার লস হবে যত গুণ লোডে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেওয়া আছে তত গুণ লোডের কপার লস বের করলাম। তাহলে এইটাকে আমরা লিখতে পারি এটা হবে 0.8 এর স্কোয়ার ইন্টু কপার লস ফুল লোড, তাই কি না, কারণ এই যে কপার লস সেটা কত গুণ লোডে 0.8 গুণ লোডে, 0.8 গুণ লোডে। তাহলে ওইটা 0.8 গুণ মানে কি অতর স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস। তাহলে এটা ইকুয়াল টু কি বলতে পারি বলো, পয়েন্ট কত 65 কিলোওয়াট। তাহলে এখান থেকে আমরা কপার লস ফুল লোডে পেয়ে গেলাম, তাই কি না, বেরোবে কত বলো 1 কিলোওয়াট বেরোবে কি 1.0 মানে আমরা বলতে পারি কত বলো 1 কিলোওয়াট বলতে আমরা মোটামুটি পারি, 1.0 1 কিলো বলতে পারি, পারি কি না পারি তো। তাহলে ভাই এটা সরো, তাহলে পেয়ে গেলাম। এখন আমরা আর পার ইউনিট বের করতে আমরা আটকাবে না, আর পার ইউনিট বের করতে আমরা আটকাবে, কথা বলেন আর পার বের করতে আমরা আটকাবে, আর পার ইউনিট বের করার ফর্মুলা শিখছিলাম কি, ফুল লোড কপার লস ডিভাইডেড বাই কি বলেন তো এস রেটেড, প্রুফ করে আসলাম একটু আগেই। তাহলে ফুল লোড কপার লসটাকে আমরা কত বলতেছি বলেন 1 কিলোওয়াট, এস রেটেড পাইছে কত বলেন 100, তাহলে 1/100 মানে কত বলেন 0.01 পাইছেন তো। তাহলে দেখেন আপনি ভোল্টেজ রেগুলেশনের সব কিছু পেয়ে গেছেন কিনা, আর পার ইউনিট পেয়ে গেছেন, এক্স পার ইউনিট পেয়ে গেছেন, ম্যাথগুলো কঠিন। অতএব ভোল্টেজ রেগুলেশন হবে ফর্মুলা আরেকবার লিখি, আর পার ইউনিট কি বলেন বলেন ল্যাগিং প্লাস এক্স পার ইউনিট আর কত বলেন সাইন থিটা। এখন আমার যে ভোল্টেজ রেগুলেশন বের করতে সেটা কোন পাওয়ার ফ্যাক্টরে বলেন 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ভুলাই ফেলে না। এইগুলো কিন্তু শুধুমাত্র এই যে এই এফিসিয়েন্সির ফর্মুলাতে ইউজ হবে, আর এটা কিন্তু এখানে ইউজ হবে, ঠিক আছে। তাহলে আর পার ইউনিটের মান পেয়ে গেছে কত 0.01, কস থিটার মান কত বলেন 0.8 প্লাস এক্স পার ইউনিটের মান কত 0.05, 0.8 আসলে তো সাইন থিটার মান কত আসবে বলেন 0.6, তাহলে কত আসবে 3 পয়েন্ট, দেখো তো आंसर কত 3.857। হ্যাঁ তাহলে এত পার্সেন্ট এর সাথে 100 গুণ দ্বারা গুণ করলেই সে কিসে আসবে বলো পার্সেন্ট আসবে না। এই করছো কত হইছে 3. কি করো তুমি 0.01 ইনটু 0.8 প্লাস 0.05 ইনটু 0.6 গুণ হবে 100 প্লাস কত হইছে 3.8% আইছে না, বুঝতে পারছেন তো নাকি বোঝেন নাই, ক্লিয়ার কি পড়েন কি বলছে। আচ্ছা এটা একদম সোজা পরের অঙ্কটা, পরের অঙ্ক একদম দুধভাত মার্কা অঙ্ক আর কি, বুঝতে পারছেন। পরের অঙ্ক কি বলছে কোনো ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করো যাতে শতকরা রেজিস্ট্যান্স ড্রপ, শতকরা কি এখানে এটা কি দিলে শতকরা রেজিস্ট্যান্স দেওয়া আছে না, না পার্সেন্টেজ আর দেওয়া আছে, এটা কারণ পার্সেন্টেজ আর তারে 100 দ্বারা ভাগ করলে কই চলে যাবে আর পার ইউনিটে চলে যাবে, বুঝতে পারছেন। এবং এই শতকরা রেজিস্ট্যান্স মানে কি পার্সেন্টেজ অফ এক্স দেওয়া আছে, বুঝতে পারছেন। তাহলে এটা 100 দ্বারা ভাগ করলে এক্স পার ইউনিট পাবেন, একে 100 দ্বারা ভাগ করলে আর পার ইউনিট পাবেন, পাইছেন তো। এবার ভোল্টেজ রেগুলেশন বের করতে হবে যখন পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং, এটা হয়ে গেল নাকি। এই যে আপনি কি আর পার ইউনিট জানেন এক্স পার ইউনিট জানেন, এটা কত বলেন 0.8 ল্যাগিং, 0.8 এখানে কি বলেন 0.8 এখানে কি ল্যাগিং না 0.8 কি ল্যাগিং, তাহলে এখানে cos θ মান 0.8 এখানে প্লাস আর sin θ মান 0.6 আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে cos θ মান কত বলেন 1 আর sin θ মান 0, বুঝতে পারছেন নাকি। কারণ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা 0.8 লিডিং না, লিডিং মানে কত বলো মাইনাস পারাগল, অবশ্যই এটা হয়। তাহলে খুব সিম্পল, তোমাদের অঙ্ক দেয় কখনো এই টাইপের
ছোটখাটো একটা অঙ্ক দিবে আর কি, বুঝতে পারছেন? নেন দেখেন আমরা যখন এইভাবে করতে পারি, এবার আসেন দেখেন এক্সাম্পল 28 একটু আনইউজুয়াল অঙ্ক, একটু স্বাভাবিক অঙ্ক আমরা এটা করবো আর কি। দেখেন এখানে কিন্তু তোমাকেও শতকরা রেজিস্ট্যান্স দিছে, পার্সেন্টেজ কি দিছে বলেন, রেজিস্ট্যান্স দিছে কি না, পার্সেন্ট রেজিস্ট্যান্স দিছে না, আর এখানে কি বলেন পার্সেন্টেজ কি দিছে বলেন, রিঅ্যাক্ট্যান্স দিছে না, বুঝতে পারছেন না? বুঝলেন না? পার্সেন্টেজ রেজিস্ট্যান্স আমাকে দিছে, পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স দিছে। আমাকে বলতেছে যে শতকরা কি বের করতে হয় বলেন, ভোল্টেজ ড্রপ বের করতে পারেন, কি বের করতে পারেনি, রেগুলেশন বের করতে বলে নেই, আমাকে রেগুলেশন বের করতে বলছে, বল না রেগুলেশন বের করতে তোমাকে বের করতে বলে নাই, ঠিক আছে? শুধু কি বের করতে হবে, ভোল্টেজ ড্রপ বের করতে হবে, বের করতে পারেন ভোল্টেজ ড্রপ বের করতে হবে। তাহলে দেখেন আমরা এটাকে এরকম ভাবে বলতে পারি, আচ্ছা দেখেন তাহলে এখানে বুঝতে পারছি, দেখেন এদিকে তো এখানে যেটা করছে যেটা, এটা কি শতকরা ভোল্টেজ ড্রপ বের করতে বলছে না, শতকরা ভোল্টেজ ড্রপ বের করতে বলছে। এখন আমাদের মনে একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছে, বারবার মনে যে ভাই শতকরা ভোল্টেজ ড্রপ মানে আগে ভোল্টেজ ড্রপ বের করবো তার সাথে একসাথে, না এরকম না ভাই, কোনো কিছু শতকরা যদি শতকরা বের করতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কারো সাপেক্ষে শতকরা বের করতে হয়, কথা কি বুঝছো? কার সাপেক্ষে কি বের করতে হয়, শতকরা বের করতে হয়। তার মানে ঘুরে ফিরে তোমার সে কি বের করা লাগবে বলো, সেই রেগুলেশনই বের করতে হবে। শতকরা ভোল্টেজ ড্রপ আর রেগুলেশন কিন্তু একই, বুঝতে পারো কি, শতকরা ভোল্টেজ ড্রপ আর কি, বুঝতে পারছেন না? বুঝেন নাই? তার মানে কার সাপেক্ষে, আমার যদি শতকরা ভোল্টেজ ড্রপ বের করতে হবে তাহলে ভোল্টেজ ড্রপ কার সাপেক্ষে বের করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা এই যে ইকুয়েশনটা লিখি আর কি, যে এরকম ইকুয়েশন লিখি ভোল্টেজ রেগুলেশনের যে V2L মাইনাস V2L ডিভাইডেড বাই কি V2L, তাহলে এই যে ভোল্টেজ ড্রপ সেটা তো কার সাপেক্ষে, সুতরাং এইটাই শতকরা ভোল্টেজ ড্রপ, আবার এইটাই কি বলে শতকরা ভোল্টেজ রেগুলেশন, কারণ ভোল্টেজ রেগুলেশনই তো তোমার কি ভোল্টেজ ড্রপ, কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ভোল্টেজ রেগুলেশন কি ভোল্টেজ ড্রপ। যদি শুধু ভোল্টেজ ড্রপ বের করতে বলতো, শতকরা না বলতো, তাহলে কোনটা বের করতাম, শুধু এইটুকের মান বের করতাম, যেমন আমরা আগের বার করে আসছি। যদি শুধু ভোল্টেজ ড্রপ বের করতে বলে তাহলে আমরা এইটুক বের করতে বলবো, যদি শতকরা ভোল্টেজ ড্রপ বের করতে বলে তাহলে ঘুরে ফিরে সে কি বলো রেগুলেশনই বের করতে হবে, কারণ কারো সাপেক্ষে তোমার সে বের করতে হবে, বুঝতে পারছেন? শুধু ভোল্টেজ ড্রপ তো না, শতকরা ভোল্টেজ ড্রপ, তাহলে ঘুরে ফিরে সে কি বের করবে, রেগুলেশনই বের করতে হবে, বুঝতে পারছেন তো নাকি? তাহলে নেন দেখেন, তাহলে এবার আমরা যদি ম্যাথটা করা শুরু করি, দেখেন বুঝতে পারছেন নাকি? হুদাই এত সময় নষ্ট হলো আমার। নাও এক্সাম্পল কত 20, কি কি দেওয়া আছে বলো, 500 কেভি ট্রান্সফরমার, তাই কি না? ট্রান্সফরমার 500 কেভি এর শতকরা রেজিস্ট্যান্স, তাই কি না? তাহলে আমরা সেটাকে আর পার ইউনিট নিয়ে যাব 0.025, 100 দ্বারা ভাগ করে, এক্স পার ইউনিট নিয়ে যাব কত বলো 0.05। ট্রান্সফরমারটা যখন 400 কেভিতে, মানে ট্রান্সফরমার এখন বর্তমানে চলতেছে কত কেভিতে বলো, 400 কেভিতে চলতেছে, এবং কত পাওয়ার ফ্যাক্টরে চলতেছে বলো, 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলতেছে। মানে ট্রান্সফরমারটি মানে 500 কেভি ট্রান্সফরমার, কিন্তু বর্তমানে সে এই কেভি কি করতেছে বলো, সাপ্লাই করতেছে, এই কেভি কি করতেছে বলো, সে সাপ্লাই করতেছে। তাহলে তার ভোল্টেজ ড্রপের মানটা কত হবে, শতকরা ভোল্টেজ ড্রপ কত হবে? তাহলে আমি আবারও বলি, শতকরা ভোল্টেজ ড্রপ মানে কি বলো, ভোল্টেজ রেগুলেশন। যদি শুধু ভোল্টেজ ড্রপ বের করতো, শুধু কোনটা বের করতাম বলো, এই যে উপরেরটা বের করতাম, এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, আর শতকরা মানে কার সাপেক্ষে, সুতরাং ঘুরে ফিরে কি ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন ফর্মুলা কি বলো, আর পার ইউনিট আর কি বলো cos θ প্লাস কত এক্স পার ইউনিট sin θ, এটা তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলছে, তাহলে আর পার ইউনিটের মান কত বলে দেওয়া আছে 0.025 ইনটু cos θ এর মান কত বলো, বর্তমানে কত পাওয়ার ফ্যাক্টর চলতেছে 0.8 এ চলতেছে, এক্স পার ইউনিট কত বলো 0.05 ইনটু কত বলো 0.6, তাই কি না? না করো দেখি কি অবস্থা দাঁড়ায়, দাঁড়াও হবে না, দাঁড়াও, আচ্ছা দাঁড়াও একটু, হবে না, আচ্ছা ভালো করে দেখেন, এখানে কিন্তু সরাসরি আমি কিন্তু পয়েন্ট বসাতে পারবো না। তুমি বলতে পারো কেন বসাতে পারবো না, কারণ ট্রান্সফরমার কত কেভিআর বলো 500 কেভিআর, কিন্তু সে সাপ্লাই করতেছে কত কেভিআর, এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 এ সাপ্লাই করতেছে। যদি এরকম হইতো 500 কেভিএ ট্রান্সফরমার 500 কেভিএতেই 0.8 সাপ্লাই করে, তখন তুমি এখানে কত বলতে পারতা 0.8 0.6 লিখতে পারতা, তাকে বুঝতে পারছো?
কিন্তু এটা কত কেবি ট্রান্সফরমার, সাপ্লাই করছে কত কেবি, সুতরাং এই পাওয়ার ফ্যাক্টর এখন আর কি করবে না, কাজ করবে না। বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে আর পার ইউনিট কস থিটা, এখন কস থিটার মান বের করতে হবে। এখন কস থিটা ইকুয়াল কি বলতে পারি বলো, কিলোওয়াট বাই কেভিএ বলতে পারি। এখন বলতে পারি কিভাবে, এদিকে তাকাও, কিলোওয়াট মানে কি ভিআই কস থিটা, আর কেভিএ মানে কি ভিআই। তাহলে ভিআই ভিআই কেটে গেলে শুধু কি থাকবে বলো, কস থিটা। বুঝেন নাই নাকি? প্লাস এবার আসেন এক্স পার ইউনিট সাইন থিটা, তাহলে কত হবে কিলোভার ডিভাইডেড বাই কত বলেন না কেভিএ, ভিআই সাইন থিটা, ভিআই ভিআই কেটে গেলে শুধু কি থাকবে সাইন থিটা। বুঝতে পারছেন? এবার দেখেন 0.025। এবার দেখেন কিলোওয়াট হচ্ছে যেটা সাপ্লাই দিচ্ছে, এটা হচ্ছে কি সাপ্লাই, এটা হচ্ছে কি বলো সাপ্লাই, আর এটা হচ্ছে রেটেড। বুঝতে পারছো? তাহলে সাপ্লাই করছে কত কেভি, 400 কেভি। আমার লাগবে কি কিলোওয়াট লাগবে না, তাহলে কিলোওয়াটে কনভার্ট, এটা এটা হচ্ছে কি বলো সাপ্লাই, আর এটা হচ্ছে কি বলো রেটেড, এটা হচ্ছে কি বলো সাপ্লাই, এটা হচ্ছে কত বলো। তাহলে ওভারঅল ট্রান্সফরমারের আমরা পাওয়ার ফ্যাক্টর, আমরা এইখানে যে পাওয়ার ফ্যাক্টর সেটা কি ওভারঅল পাওয়ার ফ্যাক্টর, এটা কি বলো ওভারঅল পাওয়ার ফ্যাক্টর, ঠিক না? তাহলে ওভারঅল লোড আর ওভারঅল সাপ্লাই সেটা কি ওভারঅল পাওয়ার ফ্যাক্টর, ওভারঅল লোড আর ওভারঅল সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে এখানে কত কেভি বলো 500 কেভি, তাহলে কিলোওয়াট কত বলো, এটা সাপ্লাই নাকি, তাহলে সাপ্লাই হবে কত বলো, সাপ্লাই করতে 400 কেভি এর সাথে আমরা যদি 0.8 গুণ করি তাহলে সে কিলোওয়াটে চলে যাবে। এটা মানে ভিআই, এটা মানে কস থিটা, তাহলে ভিআই কস থিটা মানে কিলোওয়াট। বুঝতে পারছেন না বুঝেন না? আর নিচে কি বলো রেটেড কেভি, রেটেড কেভি কত বলো 500। বুঝতে পারছেন না বুঝেন নাই? মিলছে নাকি মিলে নাই? প্লাস এক্স পার রেট কত হবে বলো 0.05। এবার দেখেন কেভি এর, এটা মানে কি সাপ্লাই, কেভি এর মানে কি বলো সাপ্লাই এর ভিআই সাইন থিটা, সাপ্লাই করতেছে কত 400 কেভি, তাহলে ভিআর মান পেয়ে গেলাম কত বলো 400, আর সাইন থিটা মান কত হবে 0.8 না দিয়ে কত হবে 0.6, আর কেভি তো সাব কত বলো 500। বুঝেন নাই কি বলেন, বুঝেন নাই? ইয়া বুঝেন নাই, আশিক বুঝেন, আশিক কনফিউশন লাগছে কোন জায়গায় বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 মানে কথা বুঝে 500 কেভি ট্রান্সফরমার দিচ্ছে কত বলো 400 কেভি, যদি 500 কেভি ট্রান্সফরমার 500 কেভি সাপ্লাই দিত তখন আমরা জাস্ট 0.8 নিয়ে কাজ করতে পারতাম, 0.8 0.6 কাজ করতে পারতাম, তখন এই লোডের অনলি লোডের পাওয়ার ফ্যাক্টর নিলেই হচ্ছিল। কিন্তু যেহেতু ট্রান্সফরমার রেটিং অনুযায়ী সাপ্লাই দিতে পারতেছে না, সুতরাং এখানে ওভারঅল ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টর নিয়ে কাজ করতে হবে। ওভারঅল ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টর মানে কি একদম সাপ্লাই এন্ড বাই লোড এন্ড, মানে লোড এন্ড বাই সাপ্লাই এন্ড, লোডের পাওয়ার বাই সাপ্লাই পাওয়ার, তাহলে কি ওভারঅল ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টর পাবো না আমি। কথা কি বুঝছো? মনে করি এই ওভারঅল ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টর যদি বের করতে চাই তাহলে একদম ওভারঅল আউটপুট আর কি ওভারঅল কি ইনপুটের যে পাওয়ার রেশিও সেটা কি ওভারঅল পাওয়ার ফ্যাক্টর হবে এখানকার, তাহলে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর রেশিও হবে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? মানে এখানে কিলোওয়াট নিতে হবে, এখানে কেভি নিতে হবে, কারণ এই পাওয়ার ফ্যাক্টর নিতে পারবা না। কেন পারবা না? কারণ এখানে কত বলো 500 কেভি ট্রান্সফরমার সে দিচ্ছে কত কেভি 400 কেভি, কিন্তু 500 কেভি ট্রান্সফরমার 500 কেভি দিলে তুমি 0.8 গুলো এখানে কি করতে 0.8 আসতে পারতা। বুঝতে পারছো? এখন ট্রান্সফরমার ওভারঅল পাওয়ার ফ্যাক্টর নিয়ে কাজ করতে হবে। তাহলে কষ্ট মানে কি একদম সাপ্লাই বাই লোড বাই সাপ্লাই, লোড বাই কি সাপ্লাই, তাহলে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর নিয়ে কাজ করলাম। বুঝতে পারছেন? তাহলে আমরা পাবো কত বলেন 0.04, এর আমরা 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে কি পার্সেন্টেজ হবে 4%। বুঝতে পারছেন নাকি বোঝেন না? পারবেন তো? পারবেন না নাকি এখন কনফিউশন আছে? আচ্ছা দেখেন, হ্যাঁ বল। 500 দিয়ে 400 হ্যাঁ কনভার্ট হইছে, কিন্তু ওইটা তো 0.8 চলতে পারে না। না কথা বুঝো তুমি, এখানে যে 500 কেভি ট্রান্সফরমার আমরা 400 কেভি, তাই না? তো আমরা যেরকম বলি আর কি, আমরা আমাদের যে লোডটা, এই যে লোডটা তাই না, এটা 500 কেভি না, তাহলে এখানে কত কেভি পাবো বলো 500 কেভি। উচিত ছিল কি বলো এইখানে সর্বোচ্চ কি পরিমাণ লোড, ফুল লোড কত বলে 500 কেভি। ওই যে আমরা থিওরিতে পড়ার সময় বলতেছিলাম যে সর্বোচ্চ সে 500 কেভি দিতে পারবে, এটাই তার ফুল লোড কেভি। তার উচিত ছিল কি বলো 500 কেভি, এখানে কত কেভি দেবে 500 কেভির কাছাকাছি, 500 কেভি এক্স্যাক্টলি দেওয়া, এক্স্যাক্ট না হলে 500 কেভির কাছাকাছি দিবে, কিন্তু সে কি 500 কেভি দিতে পারতেছিল না? কত কেভি দিচ্ছিল বলো 400 কেভি দিচ্ছিল। বুঝতে পারছো?
তার মানে ইন্টারনাল একটা পাওয়ার ফ্যাক্টরের কারণে, ইন্টারনাল কিছু পাওয়ার ফ্যাক্টর অ্যাড হইছে, যেই পাওয়ার ফ্যাক্টরের কারণে এই কেভিএটা এই লোড পর্যন্ত যাইতে পারে নাই, চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন না? বুঝলেন? হ্যাঁ, একদম পুরোটা কনসিডার করা লাগবে যে আমি সাপ্লাই দিচ্ছি কত কেভিএ আর আমি লোডে পাচ্ছি, সাপ্লাই দিচ্ছি কি পাওয়ার আর লোডে দিচ্ছি কি পাওয়ার, একদম টোটাল পাওয়ার ফ্যাক্টর চিন্তা করতে হবে। শুধু এর পাওয়ার ফ্যাক্টর চিন্তা করলে হবে না। যদি ওর পাওয়ার ফ্যাক্টর চিন্তা করতাম তাহলে এখানে 500 কেভি থাকতো, এখানে কত কেভি থাকতো, 500 কেভি থাকতো, কিন্তু শুধু তো ওর পাওয়ার ফ্যাক্টর এখানে আসতেছে না, এখন আরো কিছু এক্সট্রা পাওয়ার ফ্যাক্টর ইনক্লুড হচ্ছে, যার কারণে 500 কেভি থেকে 400 কেভি হয়ে গেছে এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 লোডের 0.8ই আছে, কিন্তু মানে মানে ভেতরকার কিছু পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ হয়েছে, কোন একটা এলিমেন্ট আসলে যে কারণে চেঞ্জ হয়েছে, যে কারণে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর নিয়ে কাজ করতে হবে। লোড বাই ইনপুট, কিন্তু এই কাজটা করা লাগতো না যদি কিনা দিত, এটা 500 কেভি থাকতো। বুঝতে পারছেন না? বুঝলেন? তাহলে এটা গেল 4%, আপনারা পারবেন। লাস্ট 3 নাম্বার ম্যাথ আমরা এটা করবো না, আমাদের ফোনে ব্যাটারি চার্জ আমরা জাস্ট বলে দেবো, ঠিক আছে? দেখেন, আচ্ছা এটা জাস্ট মুখে মুখে হয়ে যাবে আর কি। 29 এক্সাম্পল দেখেন তো কি বলছে, দেওয়া আছে না, রেটিং দেওয়া আছে এবং পজিটিভ আছে। আচ্ছা ফুল লোডে ইম্পিডেন্স, ফুল লোডে কি বলছে বলেন? তাহলে এটা কি পার্সেন্টেজ, কি জেড দেওয়া আছে না, মনে পড়ে কত পার্সেন্ট বলেন? 4%। তাহলে এখান থেকে আমরা এটাকে জেড পার ইউনিট বের করতে পারবো 0.04। আচ্ছা কপ এখানে দেখেন বলেন, এবং কপার লস দেওয়া আছে কত পার্সেন্ট? 1.8%। আচ্ছা কপার লস কার কারণে হয়? আর ইকুইভ্যালেন্টের কারণে হয়। তবে এটা বুঝতে হবে যেটা কার দেওয়া আছে, পার্সেন্টেজ আর দেওয়া আছে কত পার্সেন্ট? 1.8%। আমরা তাকে বুঝছেন নাকি? বুঝেন নাই? কপার লস কার কারণে হয় এক্স্যাক্টলি? রেজিস্ট্যান্সের কারণে। তাহলে পার্সেন্টেজ কপার লস বলতে বোঝাবে পার্সেন্টেজ রেজিস্ট্যান্স বলা আছে, বুঝতে পারছেন? তাহলে পার্সেন্টেজ রেজিস্ট্যান্স এখান থেকে আমরা কার পার ইউনিট বের করতে পারবো, সেটা কত বলেন? 0.018, তাই কি না? আর বের পেয়ে গেলাম। এবার দেখেন তো, বেশ ভালো কথা, বুঝতে পারলাম। এবার কপার লসের দেওয়া আছে, আচ্ছা দেখি একটু দাঁড়ান তো, রুট ওভার 0.04 এর স্কোয়ার আর 0.018 এর স্কোয়ার। নেন, হবে, কোনো সমস্যা, বুঝতে পারা গেছে নাকি? এখন প্যারেন্ট পেয়ে গেলাম, এবং বলছে কি এর শতকরা রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্সের ওহমিক ভ্যালুর মান বের করো। প্রথমত শতকরা রিঅ্যাকট্যান্স বের করতে বলছে, তাহলে পার্সেন্টেজ ইম্পিডেন্স আছে, পার্সেন্টেজ রেজিস্ট্যান্স আছে, তাহলে সেখান থেকে আমরা কি পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স বের করতে পারবো না? তাহলে আমরা যদি ইম্পিডেন্স থেকে এটা বাদ দিই তাহলে কি রিঅ্যাকট্যান্স পাবো, ইম্পিডেন্স থেকে রেজিস্ট্যান্স বাদ দিলে এটা পাবো, কিন্তু বাচ্চা কেমন ভেক্টরিক্যাল বাদ হবে না? তাহলে পার্সেন্টেজ জেড এর স্কোয়ার মাইনাস পার্সেন্টেজ আর এর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু করলে যেটা হবে কত পার্সেন্ট বলো? 3.57%। যেহেতু এগুলো সব পার্সেন্টেজ বসে, তাহলে অ্যান্সার আসবে কি পার্সেন্টেজে? যদি এগুলো সব পার ইউনিটে বসাতাম তাহলে পরে আবার গুণ করে দেখি চিনে লাগতো, পার্সেন্টেজে 100 দ্বারা গুণ নেওয়া লাগতো। তাহলে শতকরা কি বেরোলো? রিঅ্যাকট্যান্স বেরোলো। এবার কি বলতে দেখেন, রেজি এবং রেজিস্ট্যান্সের ওহমিক ভ্যালুর মান, তার মানে রেজিস্ট্যান্সের পার ইউনিটের মান দেওয়া আছে, রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল মান বের করতে বলতেছে। কথা বুঝেন কি বলছে, ভালো করে বুঝেন। কথা বুঝছো নাকি বুঝো না? অ্যাকচুয়াল মান কি করতে পারছে? বের করতে পারছে না? তাহলে দেখেন আমরা যদি, হ্যাঁ এখন দেখেন, তাহলে পার্সেন্টেজ আর পার ইউনিট নিয়ে ক্যালকুলেশন করে ডিল করুন, আর পার ইউনিট। আচ্ছা আর পার ইউনিট ইকুয়ালটা আমরা কি বলতে পারছিলাম মনে আছে? আর ইকুইভ্যালেন্ট বাই কত বলো? আর ইকুইভ্যালেন্ট বাই কত বলো? জেড বেস, তাই কি না? তাহলে এগুলো থেকে ক্যালকুলেশন করে আমরা সিদ্ধান্তে পৌঁছাইছিলাম, তাই কি না? সেটা কি বলো? ফুল লোড কপার লস ডিভাইডেড বাই এস রেটেড। আর একটা সিদ্ধান্ত পৌঁছেছিলাম মনে পড়ে? আর ইকুইভ্যালেন্ট ইনটু কত বলেন? আই রেটেড ডিভাইড বাই কত বলেন? ভি রেটেড। তাহলে এইখান থেকে কিন্তু এবার কিন্তু আমি সব পেয়ে যাবো। কিভাবে পাবো দেখো, আর প্যারামিটার মান আছে কত বলো? 0.018। এখানে কি বলো? আর ইকুইভ্যালেন্টের মান, এখানে আই রেটেডের মান। দেখো এই ট্রান্সফরমারের রেটিং দেওয়া আছে কিনা বলো? 3300 বাই কত বলেন? 230 আর কত বলেন? 50 কেভিএ। কথা বুঝেন? তাহলে এইগুলো থেকে আমি কি আই রেটেড বের করে ফেলতে পারি না বলো? এবং এরা যেটা করছে সব প্রাইমারি সাইড নিয়ে করছে, তাহলে আমরা এখান থেকে এটা যদি প্রাইমারি বসাই তাহলে এটাও কি বলো? প্রাইমারি, এবং এটাও কত বেরোবে? 0 মানে 1 না শুধু আর ইকুইভ্যালেন্ট 1, যদি সব প্রাইমারি কাছে সব প্রাইমারি, তাহলে আই রেটেড প্রাইমারি মানটা কত বেরোচ্ছে বলেন তো একটু? আই রেটেড প্রাইমারি পাবো কিভাবে? কেভিএ কে আমি যদি প্রাইমারি ভোল্টেজ দ্বারা রাখি তাহলে প্রাইমারি কারেন্ট পাবো কত বেরোচ্ছে বলেন? 15.2 বলতে পারি, তাই কি না? ডিভাইডেড বাই ভি রেটেড এর মান কত? প্রাইমারি কাজ করতে 3300,
তাহলে এখান থেকে দেখো আমরা আর ইকুইভ্যালেন্টের মানটা পেয়ে গেছি। বুঝতে পারছেন নাকি বুঝেন না? মাইন্ড করলেন আপনারা? না, তাহলে আর ইকুইভ্যালেন্টের মান আমরা কত পাচ্ছি বলেন? 3 পয়েন্ট কত বলেন? 91। বুঝতে পারছেন? এবার দেখেন এবং এবং রিঅ্যাকট্যান্সের এবং দেখো এবার কি বলছে, এবং দেখো দিদি এটা রিঅ্যাকট্যান্স এবং কি বের করো? ইম্পিডেন্স বের করো প্রাইমারি সাপেক্ষে। তাহলে এবার রিঅ্যাকট্যান্স বের করতে হবে কার সাপেক্ষে বলেন? প্রাইমারি সাপেক্ষে। তাহলে এখানে যেরকম আর ইকুইভ্যালেন্ট 1 পেলাম, রেজিস্ট্যান্স পেলাম কি প্রাইমারি সাপেক্ষে পাইছি না? তাহলে এবার কি এক্স ইকুইভ্যালেন্টও প্রাইমারি সাপেক্ষে বের করতে বলছে, রিঅ্যাকট্যান্স প্রাইমারি সাপেক্ষে বের করতে বলছে না? তাহলে এক্স ইকুইভ্যালেন্ট আমরা প্রাইমারি সাপেক্ষে বের করতে বলছে। তাহলে আমরা কি জানি? এক্স পার ইউনিট সমান আমরা কি জানি? এখানে এক্স পার ইউনিট শুধু চেঞ্জ হবে কি বলে? এখানে এটা চেঞ্জ হবে না? দেখছিলাম কিনা একটু ফর্মুলা, এক্স ইকুইভ্যালেন্ট ওয়ান সাইডের এখানে কত আই রেটেড ওয়ান সাইডের ডিভাইডেড বাই কত বলা হবে? ভিপি, তাই কিনা? তাহলে এক্স পার ইউনিটের মান আমরা বের করে এসেছি কত বলে? 0.018 ইকুয়াল টু বলেন এক্স ইকুইভ্যালেন্ট 1 থাকবে, আর আই রেটেড এর মান তো পেয়ে গেছি 15.2 ডিভাইডেড বাই কত বলেন? 3300। অতএব আমরা এখান থেকে এক্স ইকুইভ্যালেন্টের মানটা আমি পেয়ে যাব। বুঝতে পারছেন নাকি বুঝেন না? নেন 3.91 কি বলো তুমি? ঠিক করে করো। দাঁড়া হ্যাঁ হ্যাঁ দাঁড়া ও হ্যাঁ ও সরি 3.57। ও আচ্ছা কি করছি আমি? দাঁড়াও এটা তো আমি এক্স পার ইউনিট বসাচ্ছি, কথা বুঝে আমি কিন্তু পার ইউনিট বসাচ্ছি, কিন্তু এটা দেওয়া আছে কিছু পার্সেন্টেজ, তাহলে তো পার ইউনিট হবে না, তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 0.0357 এবার আবার কত বলো? 7.76 ওহম পাইছেন কিনা বলেন? এই যে আপনি পেয়ে গেলেন। বুঝতে পারছেন? এই ফর্মুলা দুইটা আমরা করে আসছি, আমরা এখানে লিখি নাই অবশ্য, ফর্মুলা থেকে লিখছিলাম এখানে, হ্যাঁ এই যে লিখছিলাম, ঠিক আছে। যদি এক্স পার ইউনিট বলতো তাহলে কি আর পার ইউনিট মানে এখানে আর ইকুইভ্যালেন্ট, যদি এখানে এক্স পার ইউনিট বলতো তাহলে এখানে কি বলবো? এক্স ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। বুঝতে পারছেন তো নাকি? এখন দেখেন আপনি যদি প্রাইমারি সাপেক্ষে রিঅ্যাকট্যান্স এবং ইম্পিডেন্স বের করতে পারবেন, তাহলে প্রাইমারি সাপেক্ষে আপনি রেজিস্ট্যান্স পাইছেন, প্রাইমারি সাপেক্ষে আপনি রিঅ্যাকট্যান্স পাইছেন, এখন আপনি ইম্পিডেন্স তো বের করতে পারবেন, রুট ওভার আর ইকুইভ্যালেন্ট 1 এর স্কয়ার প্লাস কত বলেন? তাহলে এইটা করলে আপনি যে ইম্পিডেন্সটা পাচ্ছেন 8.7 ওহম। আরেকটা জিনিস বের করতে বলতে দেখেন, যদি প্রাইমারি ভোল্টেজকে কনস্ট্যান্ট ধরা হয় তাহলে শর্ট সার্কিট কারেন্টের মান কত হবে? দেখছেন কোনটা কোন জায়গা থেকে আসছে বলেন তো? প্রাইমারি ভোল্টেজকে ফিক্স রাখতে হবে, প্রাইমারি ভোল্টেজ কনস্ট্যান্ট ধরা হয়, তাহলে শর্ট সার্কিট কারেন্টের মানটা কত হবে? কোন জায়গা থেকে আসছে বলতে অঙ্কটা? এই যে আমরা এই যে প্রমাণ যখন করছিলাম শর্ট সার্কিট কন্ডিশন থেকে আসছিল না? এই যে এবং আমরা কি বলছিলাম, যদি শর্ট সার্কিট ভোল্টেজ কে রেটেড ভোল্টেজ কি হয় সমান হয়, তখনই কিন্তু আমরা বলতে পারি আইএসসি বাই আই রেটেড ইকুয়াল টু কি বলতে পারি 1/z পার ইউনিট, পারি কি না? এখানে বলে দিছে যদি প্রাইমারি ভোল্টেজকে কনস্ট্যান্ট ধরা হয়, তার মানে কি শর্ট সার্কিট যখন করছি তখন ওইটা কি প্রাইমারি ভোল্টেজটা দিছি আমরা, মানে প্রাইমারি ভোল্টেজ কনস্ট্যান্ট ধরে আমরা শর্ট করছি, ওই অবস্থায় আমরা কারেন্ট বের করতে হবে। তার মানে কি শর্ট সার্কিট ভোল্টেজ অবস্থায় কার প্রাইমারি ভোল্টেজ রাখছি, ভিডিটি রাখছি, ঠিক না? কথা বুঝছো? আপনি কি প্রশ্নে বলছে কি শর্ট সার্কিট কারেন্ট বের করতে নাকি কি বের করতে বলছে? তার মানে শর্ট করছি অবস্থা কারেন্ট বের করো, কিন্তু শর্ট সার্কিট করছি করা অবস্থা কোন ভোল্টেজ আমরা দিছি? রেটেড ভোল্টেজ দিচ্ছি, রেটেড প্রাইমারি ভোল্টেজ দিচ্ছি তো, মানে এটা কনস্ট্যান্ট রেটেড ভোল্টেজ দিচ্ছি তো। তাহলে যদি ভিএসসি ইকুয়াল টু ভি রেটেড হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? আইএসসি বাই রেটেড ইকুয়াল টু কত? 1/z পার ইউনিট বলতে পারি কিনা বলেন? তাহলে এই ফর্মুলা লাগাই দাও, অঙ্ক শেষ। বুঝতে পারছেন? তাহলে কি লাগবে না বলেন? আইএসসি বাই কত বলেন? আই রেটেড ইকুয়াল টু বলতে পারে কত? 1/z পার ইউনিট। এখন দেখেন তাহলে এখানে যে আইএসসির মান কি বের করতে হবে না? আইএসসির মান বুঝতে পারছেন নাকি বুঝেন না? আইএসসির মান বের করতে হবে। আর এখানে কি হবে? ফুল লোড কারেন্ট হবে না? এখানে কথা বলেন ফুল লোড কারেন্ট তো নাকি? জেড পার ইউনিটের মান দেওয়া আছে কত বলো? 0.04 না? 1/0.04 তাই কি না? আচ্ছা এবার দেখেন তো এই এখন আই রেটেড তাই কি না? বুঝতে পারছেন আই রেটেড না? এখন আই রেটেড এর মান দেখেন তো কত? আই রেটেড মান কত বেরিয়েছে? 15.2। আর সেকেন্ডারি কত দেখেন তো?
50 গুণ 1000 বাই 230। তারা ভাগ দেন 0.04 দিয়ে। হ্যাঁ দেখেন, আচ্ছা ভালো করে দেখেন এখানে। তার মানে আমরা যেরকম করি আর কি, দেখো দিই শর্ট সার্কিট কনভার্ট করতে হবে না। এখন এই যে আমরা সার্কিটটা কেমন ছিল, এরকম ছিল না? শর্ট সার্কিট যখন প্রুফগুলো করলাম আর কি, এরকম ছিল না? তাহলে আমরা কি করতেছিলাম, যে আমরা জানি শর্ট সার্কিট টেস্ট কিভাবে করা হয় বলো? লো সাইড শর্ট করে কি করে, হাই সাইড না, হাই সাইডের যে কারেন্ট, প্রাইমারি কারেন্ট, তাই না? আচ্ছা এটা কি করছে এরা, আচ্ছা দেখি। আচ্ছা দেখো তাহলে এবার, তাহলে আমরা এই যে আইরেটের মান, তাই না? আইরেটের মানটা তো আমরা জানি কি বলো, লো সাইড শর্ট করে হাই সাইডের ডেটাগুলো কি করে নেওয়া হয় না? তাহলে লো সাইড শর্ট করে হাই সাইডের ডেটাগুলো আমরা নেব। তাহলে কারেন্ট নেব কোন জায়গায়, হাই সাইডে নেব না? তাহলে হাই সাইডের কারেন্ট আমরা একটু বের করে রেখে আসলাম, কত বলো? এই যে 15.2 বের করছিলাম। তাহলে এখানে বসবে কত বলো? 15.2। তাহলে এখানে আইএসসি শর্ট সার্কিট অবস্থা কারেন্টের মান কত হবে তাহলে? 380 অ্যাম্পিয়ার। পারবেন তো নাকি? পারা যাবে? পারা যাবে তো নাকি? পারবেন আশা করি। তাহলে এই ফর্মুলাগুলো আপনারা আবার একটু রিভিউ করবেন। তার মানে এই আর পার ইউনিটের এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, আবার কি এই ফর্মুলাটাও ইম্পর্টেন্ট। একই ফর্মুলা এক্স পার ইউনিটের জন্য আসবে। এখানে ফুল লোড রিঅ্যাক্ট্যান্স লস, হ্যাঁ রিঅ্যাক্ট্যান্স লস, আর এক্স পার ইউনিট বের করতে গেলে এখানে কি এক্স ইকুইভ্যালেন্ট আই রেটেড বাই হবে কত হবে বি রেটেড। বুঝতে পারছেন? পারা যাবে তো? ঠিক আছে তাহলে পর্যন্ত।